হ্যালো স্টুডেন্ট, আজ আমরা কার্ভেচার বিষয়টি নিয়ে আলোচনা করব। দ্য কার্ভেচার অ্যাট এ পয়েন্ট অফ এ কার্ভ ইজ দ্য রেট অ্যাট হুইচ দ্য কার্ভ বেন্ড অ্যাট দ্যাট পয়েন্ট। তাহলে কার্ভেচার বলতে আমরা কি বুঝছি? কোনো পয়েন্টের কার্ভেচার বলতে বোঝায় সেই পয়েন্টে কার্ভটা কী হারে বেন্ড হচ্ছে। অ্যান্ড ইট ইজ ডিনোটেড বাই 1/ρ ছোটো হাতের। তাহলে এটাকে আমরা 1/ρ দ্বারা ডিনোট করে থাকি। দ্য রেসিপ্রোকাল অফ দ্য কার্ভেচার ইজ দ্য রেডিয়াস অফ কার্ভেচার। অর্থাৎ এই কার্ভেচারের রেসিপ্রোকালটাকে আমরা বলি রেডিয়াস অফ কার্ভেচার। এক্সের রেসিপ্রোকাল কত হয়? 1/x। তাহলে আমরা সাধারণত কার্ভেচারকে 1/ρ দ্বারা ডিনোট করি। তাহলে এর রেসিপ্রোকাল মানে একে যদি 1/, করে তাহলে রো হবে। তাহলে আমরা তাহলে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার কী দিয়ে ডিনোট করবো? শুধু রো দিয়ে। ইট ইজ ডিনোটেড বাই রো। এবার আমরা ম্যাথমেটিক্যালি দেখব যে কার্ভেচারের ডেফিনেশন কিভাবে আসছে। OX এবং OY হচ্ছে দুটো পারপেন্ডিকুলার অ্যাক্সিস। এটা হচ্ছে একটা কার্ভ। এই কার্ভের উপর ধরো এখানে আমি একটা এ বিন্দু নিলাম, এখানে একটা আমি পি বিন্দু নিলাম, পি বিন্দুর খুব কাছাকাছি এটা একটা আমি কিউ বিন্দু নিলাম। ঠিক আছে, পি আর কিউ খুব কাছাকাছি বিন্দু। ঠিক আছে, মানে খুবই কাছাকাছি ধরতে পারো বিন্দুটা। এখন আমরা পি বিন্দুতে একটি ট্যানজেন্ট এবং কিউ বিন্দুতে একটি ট্যানজেন্ট অঙ্কন করব। তাহলে পি বিন্দু থেকে আমরা যে ট্যানজেন্টটি অঙ্কন করলাম তার নাম দিলাম পিটি, এবং কিউ বিন্দু থেকে যে ট্যানজেন্টটি অঙ্কন করলাম তার নাম দিলাম কিউ এম। ঠিক আছে, এই যে এটা হচ্ছে কার্ভের উপর একটা ফিক্স পয়েন্ট। এ থেকে এই পি পর্যন্ত এই কার্ভের লেন্থটা মানে এই আর্কের লেন্থটা আমি ধরে নিচ্ছি এস। অর্থাৎ আমি ধরে নিলাম এপি ইকুয়াল টু হচ্ছে ছোটো হাতের এস। ঠিক আছে, তাহলে পি কিউ, পি আর কিউ তো খুব কাছাকাছি পয়েন্ট, তার জন্য পি কিউ এই আর্ক লেন্থটা পি থেকে কিউ, এই বক্র রেখাটার দৈর্ঘ্য হচ্ছে ধরে নিলাম আমি ডেল এস, অর্থাৎ খুব স্মল দৈর্ঘ্য। ঠিক আছে, এই যে পিটি ট্যানজেন্টটা এক্স অক্ষের সঙ্গে আমি ধরে নিলাম যে সাই কোণ উৎপন্ন করেছে। আমরা সাধারণত ট্যানজেন্ট এক্স অক্ষের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকে সাই ধরে থাকি। আর এই কিউ এম ট্যানজেন্টটা তাহলে কত কোণ উৎপন্ন করবে? এটা আমি ধরে নিলাম যে সাই প্লাস সামান্য একটু বেশি, কারণ এটা তো একটুখানি কাছে, খুব কাছাকাছি। তাহলে এটা যে সাই হয় তাহলে এর থেকে সামান্য এই অ্যাঙ্গেলটা একটু বেশি হবে। তাহলে সেটা ধরলাম আমি অ্যাঙ্গেলটা হচ্ছে সাই প্লাস ডেল সাই অ্যাঙ্গেল উৎপন্ন করলো। এবার দেখো এটা হচ্ছে এই যে ত্রিভুজ যেটা আছে, এটা এই বিন্দুটার যদি আমি নাম দিই আর, তাহলে আর টি এম এই ত্রিভুজের সাই প্লাস ডেল সাই হলো বহিক কোণ, আর এই কোণটা আর এই কোণটা হলো অন্তস্থ, এই কোণের অন্তস্থ বিপরীত কোণ। আমরা জানি বহিক কোণ ইকুয়াল টু অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের যোগফলের সমান, মানে সাই প্লাস ডেল সাই ইকুয়াল টু এই কোণটা প্লাস এই কোণটা হবে। তাহলে দেখো এটা যদি সাই হয় তাহলে এটা হবে আমার ডেল সাই, এটা যদি ডেল সাই হয় তাহলে এটাও হবে আমার ডেল সাই। আমরা পি আর কিউ একটা স্ট্রেট লাইনের মাধ্যমে যুক্ত করলাম। এখন আমরা যে চিত্রটা অঙ্কন করলাম সেটা ভাষায় লিখব। লেট পি বি এ গিভিং পয়েন্ট অন এ কার্ভ অ্যান্ড কিউ বি এ পয়েন্ট অন দ্য কার্ভ নিয়ার পি। ঠিক আছে, পি হলো এই কার্ভের উপর যে কোনো একটা পয়েন্ট এবং কিউ হলো এই কার্ভের উপরই পি এর খুব কাছাকাছি একটি বিন্দু।
let the arc AP measure from some fixed point A on the curve BS, এটা ছোট হাতের S। তাহলে আমরা কি ধরে, এ হচ্ছে একটা ফিক্সড পয়েন্ট, এই এ থেকে পি পর্যন্ত এই আর্ক লেন্থটার দৈর্ঘ্য হচ্ছে ছোট হাতের এস। অ্যান্ড দ্য আর্ক এ কিউ বি এস প্লাস ডেল এস, যেহেতু কিউটা পি এর খুব কাছাকাছি, তাহলে এই পি কিউ এই বক্ররেখার দৈর্ঘ্যটি হলো ডেল এস। তাহলে এ থেকে কিউ পর্যন্ত এই রেখাটার দৈর্ঘ্য কত হবে, এস প্লাস ডেল এস। দেন দ্য আর্ক পি কিউ ডেল এস। অ্যাকচুয়ালি আমি যদি এপিটাকে এস আর এ কিউটাকে এস প্লাস ডেল এস ধরে নিই, তাহলে পি কিউটা হবে ডেল এস। বা উল্টোভাবে বললে, তুমি যদি এপিটাকে এস এবং পি কিউটাকে ডেল এস ধরো, তাহলে এ কিউটাকে হবে এস প্লাস ডেল এস লিখতে পারবে। let PT and QM be the tangent to the curve at P and Q। দেখো চিত্রে PT এবং QM হলো দুটো ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট P and Q। তাহলে PT হলো P বিন্দুতে ট্যানজেন্ট আর QM হলো Q বিন্দুতে ট্যানজেন্ট। ঠিক আছে, let PT and QM be the tangent to the curve at P and Q। অ্যান্ড কোণ PTM ইকুয়াল টু সাই। তো চিত্রে দেখো PTM এই কোণটা হলো সাই, আর হচ্ছে QMX এই কোণটা হলো সাই প্লাস ডেল সাই। অ্যান্ড QMX ইকুয়াল সাই প্লাস ডেল সাই। ঠিক আছে, তাহলে আমি এই কোণটা পাবো ডেল সাই, এই কোণটা ডেল সাই, মানে আমার এই কোণটাও হবে ডেল সাই। যদি আমি এটা যদি নাম দিয়ে, ধরো এখানে নাম দিলাম এল, ঠিক আছে, এটার নাম আমি এল দিলাম, তাহলে আমি বলতে পারবো যে কোণ কিউ আর এল হবে হচ্ছে ডেল সাই। তাহলে দেন কোণ কিউ আর এল ইকুয়াল টু ডেল সাই। তাহলে আমরা বলতে পারি, দেখো, দাস ডেল সাই ইজ দ্য ট্যানজেন্ট ইন দ্য ইনক্লিনেশন of the tangent line as the point of contact of the tangent line describe the arc PQ, যেটাকে আমরা ডেল এস বলে ডিনোট করেছি। তাহলে দেখো আমরা ডেল সাই বাই ডেল এস একে বলতে পারি ইজ কল্ড দ্য এভারেজ কার্ভেচার অফ দ্য আর্ক PQ। তাহলে আমরা বলছি কি, অতএব ডেল সাই বাই ডেল এস ইজ কল্ড দ্য এভারেজ কার্ভেচার অফ দ্য আর্ক PQ। ঠিক আছে, আমরা যেটা প্রথমে ডেফিনেশন পড়েছিলাম, হ্যাঁ, সেখান থেকে এটা বলা যায় যে ডেল সাই বাই ডেল এস ইজ কল্ড দ্য এভারেজ কার্ভেচার অফ দ্য আর্ক PQ। তাহলে অতএব কার্ভেচার কী হবে, তাহলে কার্ভেচার ইকুয়াল টু, এটা যদি আমরা লিমিট ডেল এস টেন্স টু 0 নিয়ে নিই, ডেল সাই বাই ডেল এস। ঠিক আছে, কার্ভেচারকে সাধারণত আমরা ডিনোট করি কীভাবে বলেছি, 1 বাই, এখানে আমি রো লিখলাম, 1 বাই রো। ঠিক আছে, লিমিট ডেল এস টেন্স টু 0 ডেল সাই বাই ডেল এস, এটা মানে হচ্ছে ডি সাই বাই ডিএস, এটা হচ্ছে কার্ভেচার। তাহলে রেডিয়াস অফ কার্ভেচার কী হবে, রেডিয়াস অফ কার্ভেচার আমরা ডিনোট করি রো দিয়ে, এটা মানে হচ্ছে রেসিপ্রোকাল, মানে হচ্ছে ডিএস বাই ডি সাই। এখানে আমরা একটা ছবি এঁকেছি, ছবিটা পরে বলছি। ধরো এটা একটা বেন্ডিং কার্ভ আছে, এই বেন্ডিং কার্ভটা থেকে যদি আমি এটাকে একটা সার্কেল করে দিই,
তবে এই সার্কেলের যে রেডিয়াসটা হবে সেটাকেই আমরা বলবো রেডিয়াস অফ কার্ভেচার। এখানে একটা কার্ভ ছিল, ঠিক আছে, এই কার্ভের বেন্ড অনুসারে আমি একটা সার্কেল করেছি। এই সার্কেল পি বিন্দুতে বা এই কার্ভের উপর পি বিন্দুতে আমি একটা ট্যানজেন্ট অঙ্কন করেছি, ঠিক আছে। সি হচ্ছে সার্কেলের সেন্টার। ইফ এ লেন্থ পিসি ইকুয়াল টু রো ইজ মেজার ফ্রম পি অ্যালং দ্য পজিটিভ ডিরেকশন of the normal, the point C is called the center of curvature at P, and radius CP equal to rho is called the circle of curvature, একে আমরা radius of curvature বলতে পারি at P। ফর্মুলা ফর রেডিয়াস অফ কার্ভেচার, অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচারের সূত্রগুলি সম্বন্ধে আমরা আলোচনা করব। ফর দ্য কার্টেসিয়ান ইকুয়েশন ওয়াই ইকুয়াল টু এফ এক্স, আমরা প্রথমে আলোচনা করব কার্টেসিয়ান ইকুয়েশন। কার্টেসিয়ান ইকুয়েশন বলতে সেই সমস্ত ইকুয়েশনগুলোকে আমরা বুঝি যেগুলো ভ্যারিয়েবল এক্স এবং ওয়াই থাকে, ঠিক আছে। উই নো, আমরা জানি dy বাই dx ইকুয়াল টু tan psi, and dx by ds equal to cos psi, and dy by ds equal to sin psi। দেখো, মনে রাখার সুবিধার জন্য আমি এটাকে উভয় লব এবং হরকে এস দিয়ে ভাগ করলে উপরে হবে ডিওয়াই বাই ডিএস আর নিচে হবে ডিএক্স বাই ডিএস, আর ট্যান সাইকে সাইন সাই বাই কস সাই, ঠিক আছে। তাহলে ডিওয়াই বাই ডিএস সমান সমান হচ্ছে সাইন সাই আর ডিএক্স বাই ডিএস হবে হচ্ছে কস সাই। এইভাবে তোমরা সহজে মনে রাখতে পারো। নাও এখন দেখো, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু হচ্ছে ট্যান সাই, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স। তাহলে একে যদি আমি এক্সের সাপেক্ষে ডিফারেন্সিয়েটিং করি তাহলে কি পাবো, ডি টু ওয়াই বাই ডি এক্স টু ইকুয়াল টু পাবো হচ্ছে সিক্স স্কোয়ার সাই ইন্টু ডি সাই বাই ডিএক্স ইকুয়াল টু, দেখো আমরা একে লিখতে পারি সিক্স স্কোয়ার সাই ডি সাই বাই ডিএক্সকে আমি লিখতে পারি ডি সাই বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিএক্স, সিক্স স্কোয়ার সাই ডি সাই বাই ডিএস ইন্টু, দেখো ডিএস বাই ডিএক্স কত হবে, দেখো ডিএক্স বাই ডিএস মানে যদি কস সাই হয় তাহলে ডিএস বাই ডিএক্স মানে হচ্ছে ওয়ান বাই কস সাই। তার মানে আমার এখানে পেয়ে গেলাম আমি, দেখো সেক কিউ সাই ইন্টু ডি সাই বাই ডিএস। তাহলে দেখো এখান থেকে আমরা লিখতে পারি অতএব ডিএস বাই ডি সাই ইকুয়াল টু sec q psi by d2y by dx2, ds by d psi মানেই তো হচ্ছে রো, রেডিয়াস অফ কার্ভেচার। sec q কে আমি লিখতে পারি, দেখো সিক্স স্কোয়ার সাই হোল টু দি পাওয়ার 3/2 আর নিচে d2y by dx2। This implies rho equal to, এবার আমরা sec q psi কে লিখতে পারি 1 প্লাস tan স্কোয়ার সাই
হোল টু দি পাওয়ার 3/2 আর নিচে যা আছে তাই থাকলো। এবার ট্যান সাই মানে আমরা দেখবে প্রথমে পেয়েছি dy/dx, তাহলে এটা লিখতে হবে 1 প্লাস dy/dx তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই d2y/dx2, এটা হচ্ছে রো। তাহলে অতএব আমি এটাকে লিখতে পারি রো ইকুয়াল টু 1 প্লাস dy/dx মানে আমরা y1 জানি, y1 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2। এখানে অবশ্যই y2টাকে কী হতে হবে, নট ইকুয়াল টু 0 হতে হবে। তাহলে আমরা কার্টেসিয়ান কার্ভ থাকলে এই ফর্মুলা প্রয়োগ করে রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করতে পারব। এবার আমরা একটি নোট পড়ব। দ্য অ্যাবাভ ফর্মুলা ফেল হোয়েন অ্যাট অ্যানি পয়েন্ট y1 বিকাম ইনফাইনাইট। বলছে আগের ফর্মুলাটা আমি প্রয়োগ করতে পারবো না যদি ফার্স্ট ডেরিভেটিভটা যে কোনো পয়েন্টে অসঙ্গত হয়ে যায়। দ্যাট ইজ হোয়েন দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট ইজ প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস। দেখো কী করে প্যারালাল টু ওয়াই অ্যাক্সিস হচ্ছে, যদি ট্যানজেন্টটা আমার ইনফিনিটি হয়ে যায় তার মানে dy/dx ইকুয়াল টু ইনফিনিটি, ইনফিনিটি মানে আমি লিখতে 1/0, ঠিক আছে। তার মানে dx ইকুয়াল টু হচ্ছে 0, ইন্টিগ্রেশন করলে x ইকুয়াল টু হচ্ছে কনস্ট্যান্ট a, তাহলে x ইকুয়াল টু a মানে y অক্ষের প্যারালাল হয়ে যাবে ট্যানজেন্টটা। তাহলে হোয়েন দ্য ট্যানজেন্ট অ্যাট দ্য পয়েন্ট ইজ প্যারালাল টু y অ্যাক্সিস। ইন সাচ কেস দ্য ফলোইং ফর্মুলা ফর দ্য ইকুয়েশন অফ দ্য কার্ভ অ্যাজ x ইকুয়াল টু phi y, ঠিক আছে। তাহলে ইন সাচ কেস এই সমস্ত কেসের ক্ষেত্রে আমরা x ইকুয়াল টু ফাংশন অফ y আকারে লিখে নেব, ঠিক আছে। তাহলে আমরা জানি dy/dx মানে হচ্ছে ট্যান সাই, তাহলে dx/dy মানে কত হবে, কট সাই। এবার এই dx/dy কট সাইকে আমি y এর সাপেক্ষে ডেরিভেটিভ করবো, তাহলে হলো d2x/dy2 ইকুয়াল টু মাইনাস কোসে স্কোয়ার সাই ইন্টু ডি সাই বাই dy। এবার দেখো ডি সাই বাই ডিওয়াইকে আমি লিখছি ডি সাই বাই ডিএস ইন্টু ডিএস বাই ডিওয়াই। এবার ডিএস বাই ডিওয়াই মানেই আমি জানি 1/sin সাই, তাহলে এখান থেকে আমি লিখতে পারি, দেখো এটা যদি এদিকে আসে তাহলে 1 এটা মানেই হচ্ছে ডিএস বাই ডি সাই ইকুয়াল টু এটা হবে মাইনাস কোসেক কিউ সাই বাই d2x বাই dy2। তাহলে এটা মানে রো, ডিএস বাই ডি সাই মানে হচ্ছে রো রেডিয়াস অফ কার্ভেচার ইকুয়াল টু মাইনাস অফ, এটাকে লিখতে পারি আমি কোসে স্কোয়ার সাই টু দি পাওয়ার 3/2 বাই d2x বাই dy2। এবার কোসে স্কোয়ার সাইকে আমি লিখতে পারি 1 প্লাস কট স্কোয়ার সাই, বাকি যা আছে তাই থাকলো। এবার কট সাই মানেই আমি বদলে আমি লিখতে পারি ডিএক্স বাই ডিওয়াই, তাহলে আমি পেয়ে গেলাম মাইনাস 1 প্লাস ডিএক্স বাই ডিওয়াই তার হোল স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই d2x বাই dy2। বা এটাকে লিখতে পারি মাইনাস 1 প্লাস x1 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই x2, হোয়ার x1 মানে হচ্ছে dx বাই dy আর x2 মানে d2x বাই dy2। তাহলে হেন্স রো ইকুয়াল টু আমি পজিটিভ চিহ্ন নিয়ে লিখলাম, কারণ অ্যাকচুয়ালি রেডিয়াস অফ কার্ভেচার আমরা সাধারণত পজিটিভ দিয়ে লিখি। তুমি যদি নেগেটিভ দিয়ে লিখে রাখো তাহলে কোনো কিন্তু ভুল নেই, ঠিক আছে। অর্থাৎ রেডিয়াস অফ কার্ভেচারের ক্ষেত্রে আমরা বেশিরভাগ ক্ষেত্রেই মানে যে ভ্যালুটা আসে সেটা নেগেটিভ থাকলেও সেটার মড নিয়ে নিই, তাহলে পজিটিভ হয়ে যায়, ঠিক আছে। নেক্সট, এখন আমরা প্যারামেট্রিক ইকুয়েশনের জন্য রেডিয়াস অফ কার্ভেচার কীভাবে নির্ণয় করতে হয় সেটা দেখব। প্যারামেট্রিক ইকুয়েশন কেমন ধরনের, এক্স ইকুয়াল টু ফাই টি কমা ওয়াই ইকুয়াল টু সাই টি, বা এক্স ইকুয়াল টু ফাই থিটা কমা ওয়াই ইকুয়াল টু সাই থিটা, এরকম আকারও থাকতে পারে, যেখানে টিকে বলা হয়ে থাকে প্যারামিটার, হোয়ার টি ইজ এ প্যারামিটার, ঠিক আছে। তাহলে এই ধরনের কার্ভের আমরা কিভাবে রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করব চলো দেখি। দেখো আমরা ডিওয়াই বাই ডিক্সকে এখানে আমি লিখতে পারি প্যারামিটার টি বলে আমি লিখতে পারি ডিওয়াই বাই ডিটি বাই ডিএক্স বাই ডিটি। এবার দেখো ডিওয়াই বাই ডিটিকে যদি আমি ওয়াই ড্যাশ ধরে নিই আর ডিএক্স বাই ডিটি মানে হচ্ছে এক্স ড্যাশ, হোয়ার ওয়াই ড্যাশ ইকুয়াল টু হচ্ছে ডিওয়াই বাই ডিটি, এক্স ড্যাশ ইকুয়াল টু হয়ে যাচ্ছে আমার ডিএক্স বাই ডিটি। তাহলে অতএব আমি কী পেয়ে গেলাম, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু আমি পেলাম ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ, অতএব ওয়াই ওয়ান ইকুয়াল টু, এটা মানে তো ডিওয়াই বাই ডিএক্স মানে ওয়াই ওয়ান।
তাহলে একে যদি আমি ডিফারেন্সিয়েটিং করি, ডিফারেন্সিয়েটিং উইথ রেসপেক্ট টু এক্স, তাহলে আমরা এটা এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করছি একে, তাহলে কী হবে, এটা হলো d2y বাই dx স্কোয়ার, এটা মানে হচ্ছে y2 ইকুয়াল টু, এটা মানে হচ্ছে ডি বাই এক্সের সাপেক্ষে ডি বাই ডিএক্স ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ। দেখো ওয়াই ড্যাশ এবং এক্স ড্যাশ এটা কার ফাংশন, এটা টি এর ফাংশন, তাহলে এক্সের সাপেক্ষে ডেরিভেটিভ করা যাবে না, তার জন্য একে আমি লিখছি ডি বাই ডিটি ইন্টু ওয়াই ড্যাশ বাই এক্স ড্যাশ ইন্টু, তাহলে এখানে আমি লিখব ডিটি বাই ডিএক্স। তাহলে এটা যদি ডেরিভেটিভ করি নিচেরটা হবে আমার হচ্ছে এক্স ড্যাশ তার স্কোয়ার, ঠিক আছে, এখানে হবে হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ড্যাশকে টি এর সাপেক্ষে ডেরিভেটিভ করলে এটা হলো ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ এক্স ডবল ড্যাশ ইন্টু, এটা ডিএক্স বাই ডিটি মানে আমরা জানি এক্স ড্যাশ, তাহলে এটা হবে 1 বাই এক্স ড্যাশ। এখানে লেখো হোয়ার ওয়াই ডবল ড্যাশ এর অর্থ হলো d2y বাই ডিটি স্কোয়ার, এক্স ডবল ড্যাশ এর অর্থ হলো d2x বাই dt2। অতএব রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু, আমরা যে ফর্মুলাটা কার্টেসিয়ানে জানি সেটা লিখছি 1 প্লাস y1 তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই y2। এবার আমরা এখানে y1 এবং y2 এর ভ্যালু দুটো বসিয়ে দেব, ঠিক আছে। দেখো y1 মানে আমরা কত পেয়েছি, y1 মানে পেয়েছি y ড্যাশ বাই এক্স ড্যাশ, তাহলে এখানে y1 স্কোয়ারের জায়গায় আমি বসিয়ে দিলাম y ড্যাশ তার স্কোয়ার বাই এক্স ড্যাশ তার স্কোয়ার, এটা হচ্ছে y ড্যাশ তার, এটা হচ্ছে y ড্যাশ তার স্কোয়ার, আর নিচে হচ্ছে এক্স ড্যাশ তার স্কোয়ার, একটু কাটাকাটি হয়েছে, হোল টু দি পাওয়ার 3/2। দেখো y2 এর ভ্যালু আমরা এখানে পেয়েছি, y2 এর ভ্যালু হচ্ছে এটা, এটা মানে হচ্ছে এক্স ড্যাশ ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ ইন্টু এক্স ডবল ড্যাশ বাই এটা গুণ করলে এক্স ড্যাশ তার কিউ, ঠিক আছে, এটা বসিয়ে দিলাম। এবার যদি ক্যালকুলেশন করো তাহলে উপরটা হবে দেখো এক্স ড্যাশ তার স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই এক্স কিউ, এটা যদি একটু সিম্পলিফাই করি আর দেখবে এই নিচের এক্স কিউটা কেটে যাবে আর নিচে থাকবে এটাই এক্স ড্যাশ ইন্টু ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ ইন্টু এক্স ডবল ড্যাশ, এটাকে সিম্পলিফাই করলে দেখবে এটা চলে আসবে, ঠিক আছে। হোয়ার নিচেরটা নট ইকুয়াল টু 0 হতে হবে, এক্স ড্যাশ ইন্টু ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ ইন্টু এক্স ডবল ড্যাশ নট ইকুয়াল টু 0, কারণ নিচেরটা 0 হয়ে গেলে এটা অসংগত হয়ে যাবে বা ইনফিনিটি হয়ে যাবে, ঠিক আছে। তাহলে আমরা প্যারামেট্রিক ইকুয়েশনের প্যারামেট্রিক ইকুয়েশনের কার্ভেচারের সূত্র কী পেলাম, এক্স ড্যাশ তার স্কোয়ার প্লাস ওয়াই ড্যাশ তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই এক্স ড্যাশ ইন্টু ওয়াই ডবল ড্যাশ মাইনাস ওয়াই ড্যাশ ইন্টু এক্স ডবল ড্যাশ। এবার আমরা জানব পোলার ইকুয়েশন থাকলে কিভাবে রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করব। পোলার ইকুয়েশন কেমন ধরনের ফর্ম হয় না, পোলার ইকুয়েশন ফর্মটা হবে আর ইকুয়াল টু এফ থিটা, অর্থাৎ আর এবং থিটা দিয়ে যে সমস্ত ইকুয়েশন থাকবে সেগুলোকে আমরা বলবো পোলার ইকুয়েশন। আমরা এক্ষেত্রে কেবলমাত্র রেডিয়াস অফ কার্ভেচারের ফর্মুলাটি পড়ব, সেটি কিভাবে আসছে তার সম্বন্ধে পরে আমরা জানব। রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু, এক্ষেত্রে হবে ফর্মুলাটি হচ্ছে আর স্কোয়ার প্লাস r1 স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই আর স্কোয়ার প্লাস 2r1 তার স্কোয়ার মাইনাস r2। where r1 equal to dr by d theta and r2 equal to d2r by d theta square। এবার আমরা পড়ব পেডাল ইকুয়েশনের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচারের সূত্রটি কি হবে। পেডাল ইকুয়েশনের ফর্মটি হয় পি ইকুয়াল টু এফ অফ আর, ঠিক আছে, এটা পিটা হচ্ছে ছোট হাতের পি,
অর্থাৎ যে সমস্ত ইকুয়েশন আর এবং পি দিয়ে থাকবে সেই সমস্ত ইকুয়েশনকে আমরা পেডাল ইকুয়েশন বলবো। এক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু হবে আর ইন্টু ডিআর বাই ডিপি। এবার আমরা জানব ট্যানজেন্সিয়াল পোলার ইকুয়েশনের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচারের সূত্রটি কি হবে। দেখো, ট্যানজেন্সিয়াল পোলার ইকুয়েশনের ফর্ম কেমন ধরনের হয় না, ট্যানজেন্সিয়াল পোলার ইকুয়েশনের ফর্ম হবে পি ইকুয়াল টু এফ অফ সাই। ঠিক আছে, এই ধরনের ইকুয়েশনগুলোকে আমরা বলি ট্যানজেন্সিয়াল পোলার ইকুয়েশন, অর্থাৎ পি এবং সাই দিয়ে থাকবে। এক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু হবে পি প্লাস ডি টু পি বাই ডি সাই টু। এবার আমরা জানব ইমপ্লিসিট ইকুয়েশনের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার কী হবে। ইমপ্লিসিট ইকুয়েশনের ফর্ম হয় এফ অফ এক্স কমা ওয়াই ইকুয়াল টু 0। অর্থাৎ ইমপ্লিসিট ইকুয়েশন সেই সমস্ত ইকুয়েশনকে বলবো যে সমস্ত ইকুয়েশনকে ওয়াই ইকুয়াল টু এফ এক্স বা এক্স ইকুয়াল টু এফ ওয়াই আকারে লেখা যায় না। অর্থাৎ যে সমস্ত সমীকরণকে এক্সকে ওয়াইয়ের অপেক্ষ গ্রুপে বা ওয়াইকে এক্সের অপেক্ষ গ্রুপে প্রকাশ করা যায় না, সেই সমস্ত সমীকরণকে আমরা ইমপ্লিসিট ইকুয়েশন বলে থাকি। তাহলে আমরা এখন জানব যে এই ধরনের ইকুয়েশনের ক্ষেত্রে, অর্থাৎ ইমপ্লিসিট ইকুয়েশনের ক্ষেত্রে রেডিয়াস অফ কার্ভেচার এর সূত্রটি কি হবে। রেডিয়াস অফ কার্ভেচার রো ইকুয়াল টু উপরে হবে লবে এফ এক্স, এক্সটা সাফিক্সে আছে, এফ এক্স তার স্কোয়ার প্লাস এফ ওয়াই তার স্কোয়ার হোল টু দি পাওয়ার 3/2 বাই এফ এক্স এক্স ইন্টু এফ ওয়াই তার স্কোয়ার মাইনাস 2 এফ এক্স ওয়াই ইন্টু এফ এক্স ইন্টু এফ ওয়াই প্লাস এফ ওয়াই ওয়াই ইন্টু এফ এক্স তার স্কোয়ার। ঠিক আছে, এটাই হলো রেডিয়াস অফ কার্ভেচারের সূত্র। কোন ধরনের ইকুয়েশনের না, ইমপ্লিসিট ইকুয়েশনের জন্য। হোয়ার এফ এক্স মানে হচ্ছে ডেল এফ বাই ডেল এক্স এবং এফ ওয়াই মানে ডেল এফ বাই ডেল ওয়াই। এফ অফ এক্স ওয়াই বা এফ অফ ওয়াই এক্স মানে হচ্ছে ডেল টু এফ বাই ডেল এক্স ইন্টু ডেল ওয়াই, বা এটাও লিখতে হবে ডেল টু এফ বাই ডেল ওয়াই ইন্টু ডেল এক্স। এবার আমরা জানবো নিউটনস ফর্মুলা প্রয়োগ করে কীভাবে রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করা হয়ে থাকে। নিউটনস ফর্মুলা প্রয়োগ তখনই করা যাবে যখন আমাকে কার্ভেচার অ্যাট অরিজিন নির্ণয় করতে বলবে, অর্থাৎ কার্ভেচারটা অরিজিন এ নির্ণয় করতে বলবে, অর্থাৎ কার্ভেচারটা 0,0 পয়েন্টে নির্ণয় করতে বলবে, তখনই আমি নিউটনস ফর্মুলা প্রয়োগ করতে পারবো। তাহলে মনে রাখবে নিউটনস ফর্মুলা তখনই প্রয়োগ করা যাবে যখন কার্ভেচারটা আমাকে অরিজিনে নির্ণয় করতে বলবে, এবং মনে রাখতে হবে এর সঙ্গে যে কার্ভটি দেবে সেই কার্ভটি অবশ্যই অরিজিন দিয়ে পাস করতে হবে, অর্থাৎ 0,0 বিন্দু দিয়ে যেতে হবে, তবেই নিউটন ফর্মুলা প্রয়োগ করা যাবে। ইফ দ্য কার্ভ passes through the origin and the axis of x is the tangent and the origin, the radius of curvature is rho equal to limit x tends to 0 y tends to 0। এখানে আমার ট্যানজেন্টটা কি আছে, x এক্সিস হচ্ছে ট্যানজেন্ট,
অ্যাট দ্য অরিজিন। তাহলে যেহেতু এক্স এক্সিস ট্যানজেন্ট বলে উপরে থাকবে এক্স স্কোয়ার, নিচে থাকবে 2y। এবার দেখো ট্যানজেন্টটা বলছে এক্স অ্যাক্সিস, তাহলে অ্যাকচুয়ালি ট্যানজেন্টের ইকুয়েশনটা কত? ট্যানজেন্টের ইকুয়েশনটা হবে y ইকুয়াল টু 0 ইজ ট্যানজেন্ট। ঠিক আছে, এখানে বলছে এক্স অ্যাক্সিসটা হচ্ছে ট্যানজেন্ট, তাহলে এক্স অ্যাক্সিস যদি ট্যানজেন্ট হয় তাহলে এক্স অ্যাক্সিস সমীকরণ কত? y ইকুয়াল টু 0, তাহলে ট্যানজেন্টের ইকুয়েশন হলো y ইকুয়াল টু 0। তার মানে y ইকুয়াল টু 0 যদি ট্যানজেন্টের ইকুয়েশন হয় তাহলে আমি সেটাকে বলতে পারবো ট্যানজেন্টটি হলো এক্স অ্যাক্সিস। নেক্সট, if the curve passes through the origin and the axis of y is the tangent at the origin, axis of y টা হচ্ছে tangent at the origin, তার মানে ট্যানজেন্টের সমীকরণটা কী হবে? x ইকুয়াল টু 0, দেন রেডিয়াস অফ কার্ভেচার ইজ রো ইকুয়াল টু, আমরা লিখব লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0, যেহেতু y এক্সিসটা হচ্ছে ট্যানজেন্ট তাহলে উপরে থাকবে y স্কোয়ার, নিচে থাকবে 2x। ঠিক আছে, এটা হলো। তাহলে তোমরা মনে রাখবে নিউটনস ফর্মুলা তখনই তুমি প্রয়োগ করতে পারবে যখন কার্ভেচারটা আমাকে অ্যাট দ্য অরিজিনে নির্ণয় করতে বলবে এবং কার্ভটিকে অবশ্যই অরিজিন দিয়ে পাস করতে হবে, এবং সেই সঙ্গে অরিজিনে ট্যানজেন্টের ইকুয়েশনটা হয় এক্স অ্যাক্সিস হতে হবে, না হলে ওয়াই অ্যাক্সিস হতে হবে। অর্থাৎ ট্যানজেন্টের ইকুয়েশনটা হয় y ইকুয়াল টু 0 হতে হবে বা x ইকুয়াল টু 0 হতে হবে, তবেই নিউটনস ফর্মুলা প্রয়োগ করতে পারবে। তাহলে নিউটনস ফর্মুলা প্রয়োগ করার শর্ত হলো 1 নম্বর, কার্ভটিকে অবশ্যই অরিজিন দিয়ে পাস করতে হবে, কার্ভেচারটিকে অ্যাট দ্য অরিজিনে নির্ণয় করতে বলতে হবে, এবং ট্যানজেন্টের ইকুয়েশনটি অবশ্যই ওয়াই অ্যাক্সিস বা এক্স অ্যাক্সিস হতে হবে। Next, for the curve passing through the origin, if ax plus by equal to 0 be the tangent at the origin, then the radius of curvature at 0, 0 is হবে rho equal to, মনে রাখবে তোমার হাফ ইন্টু রুট ওভার, এই যে ট্যানজেন্টটা লিখেছি আমরা এক্স প্লাস by ইকুয়াল টু 0, তার এক্সের সহগ এবং ওয়াইয়ের সহগের স্কোয়ারের যোগফল রুটের ভেতরে বসবে, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। এটা যদি 2x প্লাস 3y হতো তাহলে লিখতে হবে হাফ ইন্টু 2 স্কোয়ার প্লাস 3 স্কোয়ার ইন্টু লিমিট x টেন্স টু 0 y টেন্স টু 0। লবে সবসময় বসবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার, আর হরে বসবে যে ট্যানজেন্টের সমীকরণটা, মানে হচ্ছে শুধু ax প্লাস by। তাহলে এই ফর্মুলাটি আমি কোন ক্ষেত্রে প্রয়োগ করব? দেখো, এক্ষেত্রেও কার্ভটিকে অবশ্যই অরিজিন দিয়ে পাস করতে হবে এবং কার্ভেচারটি অ্যাট দ্য অরিজিনে নির্ণয় করতে বলতে হবে, এবং ট্যানজেন্টের সমীকরণটা এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস হবে না, এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস না হয়ে এই ধরনের হবে ax প্লাস by ইকুয়াল টু 0, এই ধরনের ফর্মে ট্যানজেন্টের ইকুয়েশনটা হবে। সেই ক্ষেত্রে আমি রেডিয়াস অফ কার্ভেচার এই ফর্মুলা প্রয়োগ করে নির্ণয় করতে পারবো। ঠিক আছে, তাহলে যখন আমাকে রেডিয়াস অফ কার্ভেচার অ্যাট দ্য অরিজিনে নির্ণয় করতে বলবে কিন্তু ট্যানজেন্টের ইকুয়েশনটা অ্যাট দ্য অরিজিনে এক্স অ্যাক্সিস বা ওয়াই অ্যাক্সিস না হয়ে ax প্লাস by ইকুয়াল টু 0 হবে এবং কার্ভটি অরিজিন দিয়ে পাস করবে, সেই ক্ষেত্রে আমরা রেডিয়াস অফ কার্ভেচার নির্ণয় করতে এই ফর্মুলাটি প্রয়োগ করব। এবার আমরা কর্ড অফ কার্ভেচারের সূত্র সম্বন্ধে জানব। ফর্মুলা ফর কর্ড অফ কার্ভেচার, অর্থাৎ কর্ড অফ কার্ভেচার নির্ণয় করতে আমরা কোন ধরনের সূত্র প্রয়োগ করব। কর্ড অফ কার্ভেচার থ্রু দ্য অরিজিন অথবা পোল, তাহলে কর্ড অফ কার্ভেচার থ্রু দ্য অরিজিন অর পোল ইজ, ফর্মুলাটি হবে 2 রো, রো মানে হচ্ছে রেডিয়াস অফ কার্ভেচার, ইন্টু সাইন ফাই। ফাই মানে আমরা আগে পড়েছি, এটা হচ্ছে
রেডিয়াস ভেক্টর এবং ট্যানজেন্টের মধ্যবর্তী হচ্ছে অ্যাঙ্গেল। নেক্সট, দ্য কর্ড অফ কার্ভেচার প্যারালাল টু দ্য এক্স অ্যাক্সিস ইজ, কী হবে, 2 রো মানে রেডিয়াস অফ কার্ভেচার ইন্টু সাইন সাই। সাই অ্যাঙ্গেলটা কি না, ট্যানজেন্টটা এক্স অ্যাক্সিসের সঙ্গে যে কোণ উৎপন্ন করে সেটাকেই বলা হয় সাই। ট্যানজেন্টটি এক্স অক্ষের ধনাত্মক দিকের সঙ্গে যে কোণ উৎপন্ন করে তাকে আমরা সাই দ্বারা প্রকাশ করে থাকি। এটাও আমরা আগে জেনেছি। নেক্সট, দ্য কর্ড অফ কার্ভেচার প্যারালাল টু দ্য ওয়াই অ্যাক্সিস ইজ, কী হবে, 2 রো কস সাই। এবার আমরা জানব সেন্টার অফ কার্ভেচার কিভাবে নির্ণয় করব। লেট এক্স বার কমা ওয়াই বার বি দ্য কোঅর্ডিনেট অফ দ্য সেন্টার অফ কার্ভেচার সি, এটা বড় হাতের সি, করসপন্ডিং টু অ্যানি পয়েন্ট পি এক্স কমা ওয়াই অন দ্য কার্ভ। দেন যদি এক্স বার কমা ওয়াই বারটা আমার সেন্টার অফ কার্ভেচার হয়, এক্স ওয়াই পয়েন্টে, তাহলে আমরা লিখতে পারবো এক্স বার ইকুয়াল টু এক্স মাইনাস ওয়াই ওয়ান ইন্টু 1 প্লাস ওয়াই ওয়ান তার স্কোয়ার। ওয়াই ওয়ান মানে হচ্ছে ডিওয়াই বাই ডিএক্স, অর্থাৎ ফার্স্ট ডেরিভেটিভ, বাই ওয়াই টু, কমা ওয়াই বার সমান সমান আমরা লিখতে পারবো ওয়াই, আগেরটা মাইনাস ছিল এখানটা কিন্তু প্লাস হবে, ওয়াই প্লাস 1 প্লাস ওয়াই ওয়ান তার স্কোয়ার বাই ওয়াই টু। ওয়াই ওয়ান মানে ফার্স্ট ডেরিভেটিভ, ওয়াই আর ওয়াই টু মানে সেকেন্ড ডেরিভেটিভ। ওয়াই ওয়ান মানে হবে ডিওয়াই বাই ডিএক্স এবং ওয়াই টু মানে হবে ডি টু ওয়াই বাই ডিএক্স টু। তাহলে আমাকে যদি সেন্টার অফ কার্ভেচার নির্ণয় করতে বলে, আমি ধরে নেব এক্স বার ওয়াই বার হলো সেন্টার অফ কার্ভেচার, দিয়ে আমি এক্স বার এবং ওয়াই বারের মানটি এই ফর্মুলা প্রয়োগ করে নির্ণয় করে দেব। তাহলে আমার সহজেই সেন্টার অফ কার্ভেচার নির্ণয় করা হয়ে যাবে। এক্ষেত্রে অবশ্যই ওয়াই টু নট ইকুয়াল টু 0, ওয়াই টু কখনোই 0 হতে পারবে না। If the value of y1 at x, y is infinite, then বলছে y1 এর ভ্যালুটা যদি আমার ইনফাইনাইট হয়, ঠিক আছে, কোন যে পয়েন্টে আমাকে কার্ভেচারটা নির্ণয় করতে বলছে বা যে পয়েন্টে সেন্টার অফ কার্ভেচারটা আমাকে নির্ণয় করতে বলছে, সেই পয়েন্টে যদি y1 এর ভ্যালুটা ইনফাইনাইট হয়ে যায়, অর্থাৎ অসঙ্গত হয়ে যায়, অর্থাৎ বলতে চাইছি যে আমাকে যে পয়েন্টে সেন্টার অফ কার্ভেচারটা নির্ণয় করতে বলেছে সেই পয়েন্টে যদি y1 এর ভ্যালুটা অসঙ্গত বা ইনফাইনাইট হয়ে যায়, তখন আমরা আগের পদ্ধতিতে এক্স বার ওয়াই বার নির্ণয় করতে পারবো না। তখন আমরা যে ফর্মুলাটি প্রয়োগ করব সেটি হলো এক্স বার ইকুয়াল টু এক্স প্লাস 1 প্লাস এক্স ওয়ান তার স্কোয়ার বাই এক্স টু, কমা ওয়াই বার ইকুয়াল টু ওয়াই মাইনাস এক্স ওয়ান ইন্টু 1 প্লাস এক্স ওয়ান তার স্কোয়ার বাই এক্স টু। এখানে অবশ্যই এক্স টু নট ইকুয়াল টু 0 হতে হবে। আচ্ছা, এখানে হোয়ার এক্স ওয়ান মানে হচ্ছে ডিএক্স বাই ডিওয়াই, এক্স টু মানে হচ্ছে ডি টু এক্স বাই ডিওয়াই টু। ঠিক আছে, তাহলে যেসব ক্ষেত্রে আমি সেন্টার অফ কার্ভেচার নির্ণয় করার সময় ওয়াই ওয়ানের ভ্যালুটি ইনফাইনাইট পাবো, সেই সব ক্ষেত্রে সেন্টার অফ কার্ভেচার আমরা
এই ফর্মুলা প্রয়োগ করে সহজেই নির্ণয় করতে পারবো। দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল অফ কার্ভেচার ইজ, অর্থাৎ সার্কেল অফ কার্ভেচারের ইকুয়েশনটা কী হবে। দেখো, সার্কেল অফ কার্ভেচারের ইকুয়েশন নির্ণয় করতে গেলে তোমাকে প্রথমে এক্স বার ওয়াই বার নির্ণয় করতে হবে, অর্থাৎ সেন্টার অফ কার্ভেচার নির্ণয় করতে হবে। তারপরে তুমি সার্কেল অফ কার্ভেচার নির্ণয় করতে পারবে। দ্য ইকুয়েশন অফ দ্য সার্কেল অফ কার্ভেচার ইজ, তাহলে সার্কেল অফ কার্ভেচারের ইকুয়েশনটি হবে এক্স মাইনাস এক্স বার তার স্কোয়ার প্লাস ওয়াই মাইনাস ওয়াই বার তার স্কোয়ার ইকুয়াল টু রো তার স্কোয়ার। আমরা জানি এক্স বার কমা ওয়াই বার হলো সেন্টার অফ কার্ভেচার এবং রো হলো রেডিয়াস অফ কার্ভেচার। তাহলে আজকে আমাদের এই পর্যন্তই থাকলো। আশা করি আজকের বিষয়বস্তুটি তোমরা ভালোভাবে বুঝতে পেরেছো। নেক্সট ক্লাসে আমরা আরও অন্যান্য ধরনের সমস্যা নিয়ে আলোচনা করব। সবাই ভালো থেকো।